নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন, বললেন মির্জা ফখরুল। দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল পর্যায়ক্রমে ১ বছরের মধ্যে চালু হবে, বললেন বাণিজ্যমন্ত্রী। ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ। সর্বশেষ জানাবো ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন, বললেন মির্জা ফখরুল। নতুন নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ৪ মে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সরকার দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিতদের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা। এ সময় নিজেদের কর্মপরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন নারী সংসদ সদস্যরা। নারী ও শিশুদের অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূর করার উপর গুরুত্ব দেবেন বলেও জানান তারা। দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল পর্যায়ক্রমে ১ বছরের মধ্যে চালু হবে, বললেন বাণিজ্যমন্ত্রী। দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল আগামী ১ বছরের মধ্যে পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি পর্যালোচনা বৈঠকে ২৫টি পাটকল ও ২৫টি বস্ত্রকল পুনরায় চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। সোমবার ৪ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের ডেপুটি কমিশনারদের সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খন্দকার আব্দুল মুকতাদির। তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করছি। বেশ কয়েকটি পাট ও বস্ত্রকল বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। খন্দকার আব্দুল মুকতাদির বলেন, এই ৫০টি মিল পুনরায় চালু করার কাজ আগামী ১ বছরের মধ্যে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টি হবে। চলতি বছরের মধ্যেই আরও ৬টি কারখানা পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি। ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ। রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা বিপ্লব শেখ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ৪ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিফ উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। তিনি বলেন, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি ১৪ দিন রিমান্ডের পর অসুস্থ হয়ে যান। ১৫ দিন মেডিকেলে ছিলেন। হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত। সার্বিক বিবেচনায় তার রিমান্ড বাতিল করা হোক। ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নিয়োগ, বদলি, প্রমোশন বা ডিসিপ্লিনারি অ্যাকশন এগুলো মন্ত্রণালয়ের রুটিন কাজ। এগুলো চলছে। এটার কোনো টাইম লিমিট নেই। এটা প্রতিদিনের কাজ। সোমবার ৪ মে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। যাদের অবসরে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ বা প্রমাণ পাওয়া গিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এগুলো মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়। এগুলো যাচাই বাছাই করে দেখা হয়। কারো প্রতি যেন অবিচার না হয় আমরা সেভাবে দেখেছি। এর আগে রোববার ৩রা মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।